ফিরে যায়ো ফিরে ফিরা যায়ো রে তুমি ধীরে ধীরে ফিরা ফিরা যায়ো রে তাই আমার যেদিন বিয়া হইব রে ওরা সর্বোচ্চ আমি যাব আপন বাড়ি সগিচান বাজার থেকে কিনে আইলো সাদা মার্কিন রে ওরা সবুর ভাই নিজের হাতে বাবা দোষা আজায় কাঙ্গালের ধর তুমি ধীরে যায়ো ফিরে ফিরা যায়ো রে তুমি বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মুর্শিদ কেবলা আয়না পালাও দেখবা নবীর চেহারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ বাইগো এই কালে মার বান্ধব হেলা কাজে লাগবে মরণ বেলায় এই কালে মার ওসিলাতে কবর হবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ জাকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার, আমরা মুর্শিদের কাছে যাওয়া, একজন পীরের কাছে যাওয়ার উদ্দেশ্যই হলো আল্লাহ নৈকট্য কিভাবে লাভ করব, আমার দয়াময় নবীকে কিভাবে আমরা পাব, কি বলেন? তাছাড়া তো অন্য কোনো উদ্দেশ্য না। আসলে যে খালি গরুর গোশত এক প্লেট খাবার দেবো এটা উদ্দেশ্য নিয়ে তো পিসাব বাড়ি আসি নাই, নাকি বলেন? ওই যার আমার কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে, কিভাবে আমার দয়াময় নবীর নৈকট্য লাভ করা যাবে, এর জন্যই হলো পীরের কাছে বায়াত হওয়া, এর জন্যই পীরের দরবারে আসা যাওয়া করা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ওরস শরীফ মাহফিলটাকে, এই ওরস শরীফের ব্যাখ্যায় আসছে ওরস শরীফ মাহফিল হলো আশিকের সাথে মাসুকের মিলন। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ আলোচনা শুনতে হবে বাবা। আশিকের সাথে মাসুক মিলন করে, কেমনে মিলন? দেখা সাক্ষাৎ। সুবহানাল্লাহ দেন। আবার আল্লাহ হলো মাসুক, আবার নবী হলো আশিক। চলে গেছে দেখা করার জন্য সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। এই মাসটাও রজবের মাস, আরবি মেরাজের মাস। সুবহানাল্লাহ বলেন। যেই মাসে আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে ওরস শরীফ করেছেন, মেরাজ করেছেন, আল্লাহর সাথে দেখা করেছেন। সুবহানাল্লাহ দেন। এই জান আমার, কোন চাঁদের ভিতরে বসলাম বাবা, বন্ধু মুসলমান। এই চাঁদ এত তাৎপর্যময় চাঁদ,
আল্লাহর হাবিব রজব মাস আসলেই আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রজব মাসে থেকে আমার রমজানের প্রস্তুতি, রজব মাস তারপরে শাবানের মাস, 2 মাস প্রস্তুতি নিয়ে তারপরে রমজান মাস খেলা শুরু। সুবহানাল্লাহ বলেন। আত্মশুদ্ধির মাস হলো রমজান মাস। কি বলেন হুজুর? নিজের নফসকে ইসলাহি করার মাস হলো রমজান মাস। কিন্তু রজব মাস অলরেডি শুরু হয়ে গেছে। এই যা আমাদের নসিব কত ভালো, এত সুন্দর একটা চাঁদের ভিতরে আমরা আশেক মাসুকের সঙ্গে মিলন করার জন্য আসলাম, পীরের দরবারে আসলাম। তাই কবি বলেছেন, বাবা কি বলছেন? মুর্শিদের দরবার ভক্তের ভক্তের আরে কয় না, মনে হয় জানে না, কয় না জান্নাতের হাওয়া। হ্যাঁ, বিশ্বাস ভক্তি থাকলেই পাবি মুক্তি, যে জানে তারই ভাগ্য হয়, যে না জানে তার ভাগ্যে খালি এক প্যাকেট তবারক, তাছাড়া আর কিছুই মিলল না। যেরকম কথা ঠিক কিনে এই যারা হওয়া। এবার আসুন বাবা কালামে পাকের দিকে চলে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আর আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জানদার আমান। আমি কিন্তু একটু বেজুইতা মানুষ, আমি যে খালি ওয়াজ করবো, আমি কথা কম, তা নাম লেগেও কথা কম লাগবে লগে লগে, নাহলে কলে আমার ওয়াজ আবার ব্রেক করবো। কি বলেন? কারণ আমার ওয়াজ হইলে আপনাকে দিয়ে যত বড় বোমা স্টিং মার্কা বক্তাই হোক, যদি শ্রোতারা আমাকে খাওয়াইছে অল্প করে গোস্ত দেয়, হুজুরকে বেশি করে খাওয়াইছে, হুজুরাই কুদুক আমরা কুদুম কে জোরে কোন আছে না নাই? ভাইজান এইরকম করেন না, দয়া করে আমার লাগে ঢুকা মাথা লাড়া ঠাড়া দিয়েন, নাহলে কাজ হবো না। জোরে কোন কথা ঠিক কি? হ্যাঁ, এই জানদার আমার এবার আয়াতে কারিমার দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমি কি বলবো, কার কাছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলুন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, কারে পাইতে চাই আমরা? কারে পাইতে চাই? কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, তাহলে সে যেন কি করে? আপনি নবীকে যেন বেশি করে মহব্বত করে। সুবহানাল্লাহ কয় না? আমি আল্লাহর পাইতে হলে আপনি নবীকে যেন বেশি বেশি মহব্বত করেন। আমার নবী বলেন, আল্লাহ আমি নবীরে যে মহব্বত করবে তার জন্য আপনি কি রাখছেন, তাকে কি দিবেন দয়া করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনাকে যে মহব্বত করে, আপনি নবীকে যে ভালোবাসে, হাকিকতে সে আমি আল্লাহকে মহব্বত করে, আমি আল্লাহকেই ভালোবাসি। অবস্থা এই যেন আমার ডান পাশে আলেম, বাম পাশে আলেম আছে। বন্ধুগণ আমার শুধু তাই নয়, আমার মহান রাব্বুল আলামিন একজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাকে 2 কান্দে 2 ফেরেশতা আছে না নাই? দেখি না তো, কি বলে? তবে বিশ্বাস আছে, না দেখলেও
বিশ্বাস আছে, দুইটা ফেরেশতা দুই কাঁধে আছে। এই বিশ্বাসটুকুর নাম হলো বাবা ঈমান। জোরে কান আল্লাহু আকবার। এই যারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আও নবী, আপনি নবীকে যারা মহব্বত করে, হাকিকতে আমি আল্লাহকে মহব্বত করা হয়। ও ভাইজান, যারা আমার নবীরে মহব্বত করে ওরাই তো নবীর মাহফিলে বসে। কি বলেন? যারা নবীরে মহব্বত করে, নবীরে ভালোবাসে, ওরাই নবীর তরিকার ভিতরে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জানরে আমার গভীর মনোযোগ ফলো করেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ যারা আমি নবীকে মহব্বত করলো, হাকিকতে আপনি আল্লাহকে মহব্বত করা হয়ে গেল, আপনি আল্লাহকে মহব্বত করলো। যারা আপনি আল্লাহকে, আপনি মাওলাকে মহব্বত করলো, ওগো আল্লাহ তাদের জন্য কি রাখছেন, কি দিবেন? আমার ওই উম্মতানিদেরকে কি দিবেন দয়া করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার ওই বান্দা-বান্দীরা জীবন এবং যৌবনে পড়ে যতগুলা পাপের কাজ করেছে, যতগুলা অন্যায় কাজ করেছে, যতগুলা গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গফুরুর রাহিম। ওই যেন আমার এর সে নিচের আর তাকবীর হইতে পারে না। কি বলেন? এতগুলা মানুষ তাকবীর দিলে এই বাদাম 3 বার উপরের দিকে যাবো, 4 বার নিচের দিকে যাবো। জোরে কোন কথা ঠিক কিনা? এই যারা আমার ইমানের গোড়াটা একটু শক্ত করেন, ইমানটা একটু মজবুত করেন বাবা। এই ইমান মজবুত করার জন্য, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য পীরের দরবার আইছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই যারা আমার পীরের দরবার থেকে আমার ওস্তাদ বলেছেন, বাবা সারা বছর দরবার শরীফে আসবেন না, কোনো সমস্যা নাই, কিন্তু ওরস শরীফ যেন কামাই না যায়। ওরস শরীফ যেন কামাই না যায়। বলে কি জন্যে? কয় ওরস শরীফে আসলে রে মুরিদের বেড়ারি সাজ একবার ওরস শরীফে এসে বেড়ারি সাজ করে নিয়ে যাবেন, সারা বছর সারা বাংলা ঘুরবেন, কোনোদিন ফিউজ হবে না। জোরে জোরে কান আল্লাহু আকবার। ওই জানদার আমার গভীর মনোযোগ ফলো করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নবীরে মহব্বত করলো, হাকিকতে আমি আল্লাহকে মহব্বত করা হইল। ওই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দি তামাম জীবন যৌবনে পড়ে যতগুলা গুনার কাজ করেছে, পাপের কাজ করেছে, অন্যায় কাজ করেছে, আমি আল্লাহর একটা নাম হলো গাফফার। এই গাফফার নামের খাতিরে আমার বান্দাবান্দির তামাম জীবন যৌবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। এই যেন আমার এখন আল্লাহ মাফ করবো। নবীরে তো ভালোবাসলে না, না বাসলে, ভালোবাসলে না, না বাসলে। ওই জানদার আমার নবী মতান্তর আসছে বাবা 1500-1400 মতান্তরে 1500 বছর আগে আমার নবী বন্ধুরে বিদায় নিছে দুনিয়ার থেকে, আর একটা দুনিয়ায় চলে গেছে রে বাবা। ও ভাই জান, এখন নবীরে ভাইবেন কোত্থেকে? কি বলেন? নবীরে পাওয়ান লাগবো না? নবীরে না পাইলে তো আল্লাহরা পাওয়া যাবে না, আল্লাহরা না পাইলে গুনাহ মাফ হবে না। আর গুনাহ মাফ না করে যদি কবরে যাই, তাইলে ওই যে কয়েক বছর আগে যমুনা সেতু বানাইতে পারছো না গো, শেষ রাইতে দুরুম দুরুম করে সাউন্ড হয়েছে কি হয় নাই? এই জানদারে আমার, আমি যত বড় মৌলবী হয় তোমার বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়ে কবরে রাখি, যতই রাসূলের দলে দেই রে, যদি গুনাহ খাতা মাফ না কইরা যদি কবরে যাই, ওইটা তো সাধারণ দুর্মুস মারছে রে বাবা যমুনার সেতুতে। কিতাব বলে বাবা, এমন ভাবে তোমাকে কবরের ভিতরে আযাব দেওয়া হবে, এমন ভাবে তোমাকে হেমার দিয়ে পিটানো হবে, একবার করে মারলে 70 গজ মাটির নিচে যাবে। নাউযুবিল্লাহ জোরে কও। এই জানদার আমার, আমরা তো গুনাহ মাফ করানোর জন্যই পীরের কাছে আইছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জান আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীরে মহব্বত করার জন্য। এখন সাহাবে আজমাইনরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সামনে আছেন, আপনার কাছ থেকে আমরা সকল সমস্যার সমাধান করে নেই। যখন আপনি এইভাবে আমাদের সামনে থাকবেন না, আপনি যখন পর্দা করবেন, আপনি ইন্তেকাল করবেন, আর একটা দেশে আপনি চলে যাবেন, তখন আমরা সমস্যার সম্মুখীন হলে কিভাবে সমাধান করব, কিভাবে সমাধান করব? আল্লাহর হাবিব
কষ্টে জবাব দিলেন, আরে সাহাবীরা শোনো না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে কান মারহাবা। আমার দুনিয়ার জমিনে আমার নবীর গুণে গুণান্বিত আলেম যারা, আমার নবীর রঙে রঙ্গিত আলেম যারা, ও ভাইজান তাদের কাছে গেলে রে এরাই হলো নবীর ওয়ারিস প্রাপ্ত আলেম। নবীর খেয়াল করে শুনবেন, নবীর গুণে গুণান্বিত যারা, ও ভাইজান নবীর রঙে রঙ্গিত যারা, তাদের কাছে গেলে ও বন্ধুরে তারাই হলো নবীর ওয়ারিস প্রাপ্ত আলেম। তাদের কাছে গেলে নিঃসন্দেহে আমি নবীরে ভায়া যাইবা। এই জন্য ওরা আমার হাতের চেহারা দেখলে 60 বছরের গুনাহ মাফ হয়। চিৎকার মেরে বলেন মারহাবা। আলেম তো সহজ জিনিস না বাবা। কি বলে? যার চেহারা দেখলে 60 বছরের গুনাহ মাফ হয়, ও কি আমার মতো সুটকে মার কামাল? ওই যারা বলেন এই যারা আমার, আমি একবার মানিকগঞ্জ দরবার শরীফে গেছিলাম। মাঝে মাঝে অনেক মাহফিলে আমি কথাটা বলে থাকি, অনেক ওয়াজে আমার ইউটিউবে এটা দেওয়া আছে। মানিকগঞ্জ হুজুর কিবলা জান, উনি বয়ানের মাধ্যমে বলতেছেন, বাবারা দরবার আসছেন, যেমনি আসছেন খালি এমনি চলে যান না, কিছু নিয়ে আসেন। বাবা কিছু আঙ্গুল ঘুরাই নিয়ে উঠছেন, কিছু নিয়ে যায়েন। আল্লাহু আকবার বলো। কিছু নিয়ে যাওয়ার জন্য বলছে রে বাবা। তবে এই দরবারে আইসি বন্ধুরে, সময় চাঁদের কদম থেকে আমার কিছু নিতে হবে। জোরে কও কথা ঠিক কিনা? ওরে তুমি তারাই আদি ওরা দয়াল কাতরে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি। ওরে দ্বার খুলে দাও ও বিশু সাদ, আমি তোর দয়ার ভিখারি। জোরে কান মারহাবা। ভাইজান আমরা সবাই কাঙ্গাল। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সবাই হলো কাঙ্গাল। ও ভাইজান যিনি হলো দয়াল, দয়ালের সাথে যার সংযোগ আছে সেই হয় দয়াল। জোরে কোন কথা ঠিক কিনা? দয়ালের সাথে যার সংযোগ আছে রে বাবা সেই হয় দয়াল। আমার মতো সুটকে আমার কামলবীর দয়ালের সাথে সংযোগ নাই। এই জন্য বন্ধুরে আমার মতো মৌলবী দেখলে, আমাকে দেখলে মানুষের গুনাহ ভাই না। আর এমন আলেম যারা বন্ধুরে দয়াল, যারা আলেম নবীর সাথে যাদের সংযোগ আছে, এদেরকে দেখা মাত্রই বন্ধুরে সাধারণ একজন মানুষের মুর্দা তেল জেন্দা হয়ে বন্ধুরে চোখ দিয়ে পানি গড়ায়। জোরে জোরে কও মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজাকের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আবাই গো শরীয়ত বাই পালন কর, তরিকতের পথ সোজা ধর, হাকিকতে পরিচয় কর, মারেফত হইল তত্ত্ব জ্ঞান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি যে তাফসীরটা হলো 96 খণ্ডে অবস্থিত, 36 কেজি এর ওজন। ও ভাইজান আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ এর লেখক
এই তাফসীরে আয়াতের ব্যাখ্যার ভিতরে যায় ওই জন আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি উনি কি করতেছেন নবীর একজন আদর্শবান সাহাবীর কথা ওয়াজ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি অল্প সময় এই কথাটা বলে দেওয়ার জন্য চেষ্টা করব, বাকি ইনশাআল্লাহ। ওই যে বাবা যে আপনি পিলার হেলান দিছেন, দয়া করে সাইডে দিয়ে বসেন, পিলারটা সাইডে দেন। এর কই মাহফিল খালি ডাইন মুহি যায়, মানুষ হলো বাম মুহি বেশি, মাহফিল খালি যায় ডাইন মুহি। কি বলেন? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লাম জোরে মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? কার কার কষ্ট হয় হাত উঠান। আরে দয়ালের দরবার এনে কষ্ট দূরের কথা, কষ্টের কোনো সিস্টেমই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জান্নারে আমার নবী রহমাতুল্লিল আলামিন আসরের নামাজ আদায় করে হাঁটতে হাঁটতে একটু দূরবর্তী এলাকায় চলে গেলে নবীজির কর্ণ মুবারকের সাউন্ড আসতেছে মাগরিবের নামাজের আজান। জোরে বলেন কোন নামাজের আজান? ভাইজান মাগরিবের সময় এলে তো আমাকে কাজ কাম বেশি থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? হাইরে কাজ কাম রায় চলো রে, এটা করো লাগবো, এটা করো লাগবো, কিন্তু এই মাগরিবে যে একটা নামাজ আছে এটা আমার খবর থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনাকে কথা কইতেছি না, আমার কথা কইতেছি। ভাইজান আমার আল্লাহ বুঝদান করে, সকলে বলেন আমিন। ভাইজান রে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আযানের সাউন্ড মাত্র কানে বাম দিকে তাকালেন, কিছু দেখেন আর ডান দিকে তাকালেন, দেখে ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখা যায়, তাল পাতা লতা পাতা দিয়ে বান্ধা একটা ঘর। আল্লাহর হাবিব যায় সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইতি। ও ভাইজান প্রথম সালাম দিল, জবাব আসলো না। দ্বিতীয় সালাম দিলেন, দ্বিতীয় সালামের বেলায় নরম কণ্ঠে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। এবার নরম কণ্ঠটা দেখে আল্লাহর হাবিব এই কণ্ঠটা শুনে বুঝতে পারলেন একজন মহিলা সালামের জবাব দিল। এবার আল্লাহর হাবিব ডাক দিলেন, মা গো মা। জোরে গান মারহাবা। ভাইজান আমার নবীজির জবান দিয়া মা ডাক, কি বলেন? এসে মধুর ডাক আর হইতে পারে? একদিকে মা ডাকতো মধুর মধুরী, তারপরে ডাক দিছে কারা? আল্লাহ পয়গম্বর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই যারা মান আল্লাহর পয়গম্বর বললেন, মা গো আমি নামাজ আদায় করবো, দয়া করে এক ঘটি পানি কি দেওয়া যাবে ওযু বানানোর জন্যে? ও ভাইজান যে কোনো বাড়িতে যায় যদি কেউ নামাজের জন্য ওযু বানাবে পানি চাই, দিবে কি দিবে না? জোরে বলেন দিবে কি দিবে না? আমাদের তারই নিজে একটা হিন্দু বাড়িতে যদি কেউ পানি চাই যে মা গো আমি নামাজ পড়বো, ওযু বানাবো, এক ঘটি পানি দাও, আচ্ছা বলেন তো হিন্দু বাড়ি থেকে দিব কি দিব না? তাড়াতাড়ি করে দিব, যে কোনো ভাবেই হোক আপনাকে নামাজের ব্যবস্থা করে দিবে, যদি ওইগুলাই হিন্দু বাড়ি হয়। যেরকম কথা ঠিক কিনা? ভাইজান ভারতে দিব না, ভারতে নামাজের কথা কইলে বিদাইব। কি বলে? মাঝে মাঝে ইউটিউবে দেন না ভারতে কিভাবে মারতেছে মুসলমানদেরকে, কিন্তু আমাকে বাংলাদেশে কিন্তু তা নয়। তা কি আছে? ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করে, বলেন আমিন। বন্ধুরে আল্লাহর হাবিব ওযু বানায়া বালু মাটির মধ্যে মাগরিবের নামাজ আদায় করে দোয়া করতেছে, আল্লাহ তোমার যেই বান্দি আমাকে নামাজের জন্য সাহায্য করলো, ওযু বানানোর জন্য পানি দিল, তোমার ওই বান্দিকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে কোন আমিন। এর মধ্যে ওই বাড়ির পুরুষ মানুষটা বাড়িতে ছিল না, এর মধ্যে বাড়িতে আসছে। বিবি বলতেছে, স্বামী গো এত সুন্দর কণ্ঠে আমার মা ডাক দিল, আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর কণ্ঠের মা ডাক শুনি নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিবি বলে, স্বামী গো দেখেন তো এই লোকটা কেমন কেরম, দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসেন, এক ওয়াক্ত দাওয়াত খাওয়াবো। সুবহানাল্লাহ দেন। কয়েক তো দাওয়াত খাওয়াবো,
এক ওয়াক্ত দাওয়াত খাওয়াবো নিয়ে আসেন। এখন এই পুরুষ মানুষটা যায় দেখে দে রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করতেছে, আমার মাওলা তোমার যেই বান্দি আমাকে নামাজের জন্য সাহায্য করলো ওই বান্দিকে তুমি কবুল করে লও। আমার নবীর গাল মোবারক বেবে দাড়ি মোবারক বেবে চোখের পানিগুলো গড়াইতেছে। মোনাজাত দেখে এই মানুষটা বন্ধুরে কাঁদলেন। মোনাজাত শেষ হয়ে যাওয়ার পর সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বিবি আপনাকে দাওয়াত করছে, দয়া করে আমার বাড়িতে দাওয়াত কবুল করেন। আল্লাহর হাবিবটাকে দেখে মানুষটার চোখ দিয়ে পানি পড়তেছে, গাল বেবে পানি পড়তেছে। আল্লাহর হাবিব বললেন, বাবা রে দাওয়াত তো খাবো, তবে তুমি কি মুসলমান হইছ? সুবহানাল্লাহ দেন। দাওয়াত তো খাবো ঠিক আছে, কিন্তু বাবা তুমি কি মুসলমান হইছ? আমি তো অমুসলমানের বাড়িতে দাওয়াত খাইতে পারবো না। তুমি কি মুসলমান হইছ? কেন? লোকটা কইতেছে, হুজুর আমি ইহুদি গোত্রের মানুষ, মানুষটা ইহুদি, রাসূল তো ইহুদির বাড়িতে দাওয়াত খাবো না। যদি মুসলমান হও, কালেমা যদি পড়ো, তাইলে দাওয়াত খাবো। এবার বললেন, হুজুর আসেন আমরা মুসলমান হমো। এবার বাড়িতে যাওয়ার পর খেজুরের পাতার পাটি বিছায়া নবীরে বসতে দিছে। সুবহানাল্লাহ দেন। খাবার জন্য দিছে জবের আটার রুটি আর খুরমা খেজুরের হালুয়া। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তিনজন মানুষকে কালেমা পড়ে মুসলমান করা দাওয়াত খায়া নবী চলে গেছে। বাবা এই খবরটা মিস্টার আবু জাহেলের কাছে গেছে। আর কি চাও? তারই নিরুমুখে যে গেছে কা মোহাম্মদের কাছে। সুবহানাল্লাহ দেখেন। এই কথা শুনলে আবু জাহেলের মাথা নষ্ট হবো না ভালো থাকবো? আর মাথাটাই নষ্ট হয়ে যায়। কয় কি পরে এত সুন্দর করে পাখের তোলে আমরা রাখি, আর আজকা মোহাম্মদের কালেমা পড়ছে। যার সাথে বাপ দাদার পূর্ব আমলে থেকে যার লগে শত্রু ভানা তারির কালেমা পড়ছে, যা আর বাড়ি ঘেরাও কর, যা তোরা কতটি ও জানি ঘরের থেকে বাইরে বের পারো না, আর 12:30টা বাজায় দিব। কি বলেন? যার কাছে ক্ষমতা থাকে, যদি এতটুকু থাকে ইতাহানি দেখাবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জানরে আমার। এবার আবু জাহেল মানুষ তারে ঘর থেকে বের হতে দেয় না। একদিন নয়, দুদিন নয়, 3 দিন চলে গেলে। 3 দিন পার হওয়ার পর রাত্রিবেলায় যুদ্ধের দামামা বাজছে, উহুদের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। উহুদের ময়দানে যুদ্ধের দামামা বাজছে। এবার এই নতুন নব মুসলমান কপালটা মাটির মধ্যে লাগায় আমার মাওলাকে ডাক দিলেন, ও আমার মাওলা তোমার বন্ধুর হাতে বায়াত পড়ছি, তরিকা নিছি, কালেমা পড়ছি, এই জন্য আবু জাহেল আমার ঘর থেকে বের হতে দেয় না। আমি গরিব মানুষ, কামাই রুজি নাই, আমার ঘরে খাবার নাই, আমি এই অবস্থায় পড়ে গেলাম। তোমার কালেমা পড়লাম, তোমার বন্ধুর কাছে বায়াত পড়লাম, বিদায় আমার এই অবস্থা। তবে কালেমা যখন পড়েছি জীবন দিব, তবে পীর ছাড়ব না। জোরে জোরে গান মারহাবা। জীবন দিব, নবীর কালেমা ছাড়বো না, রক্ত দিব, ইমাম ছাড়বো না। চিৎকার মেরে বলার কথা ঠিক কিনা? এই যে আমার এই বকুল দরবার শরীফ থেকে তামাম বিশ্বের মুসলমানকে জানিয়ে দিতে চাই, যারা মাজার শরীফে আঘাত করো, এরপরে যদি আরো কোনো মাজার আঘাত হয়, আমরা কাপড়ের কাপড় মাথায় বেঁধে তোমাদেরকে প্রতিহত করবো। চিৎকার মেরে বলার কথা ঠিক কিনা? কাউকে ছাড় দিব না আমরা। এই জান্নার এমন। এবার নতুন মানুষটা কি করলেন? সাজদার থেকে মাথা ওঠা বিবিকে ডাক দিলেন, বিবিরা আমার যে হাতিয়ার টুকুর আছে আমার হাতে দিয়ে দে। বিবি রে, ওরে বিবি বিদায় দিয়া দে রে, দেখা হবে তোর সাথে হাসরের ময়দানে। কোথায় দেখা হবে? ওর হাতিয়ার ছিল, গরিব মানুষ, উঠাল দিয়া জঙ্গলে কাঠ কাটতো, বাজারে বিক্রি করতো। ওর হাতিয়ার হলো কুড়াল। বিবি কোরালটা হাতে দিয়ে বলতেছে, স্বামী গো জান, হাতের ময়দানে কোনো আমার আবৃত্ত নাই,
কোনো বাধা বিঘ্ন নাই। তবে আমার একটা আবদার, বলে কি কয়, যদি আপনি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান গো, আমি অর্ধঙ্গিনীকে ভুইলা যাইবেন না। জোরে কন্যারা হাওয়া। এই যে আমার কদম বুসি করে বিদায় করে দিলেন। এখন এক্সাম্পল শুরু আসে, সময় কম, ওয়াজ বাইপাস সার্জারি করা লাগতেছে। যদি আমি মৌলবী সাহেব এরকম যদি কোনোদিন আপনার বোনের যদি কই ওয়াজ যাওয়ান হইছি এই অবস্থা, যদি সেখানে মারাও যাই, তাহলে তোমার সাথে আর দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হবে। এসে বলেন এই বকুলতলার দরবারে আমার আইবার দিব? খালি কোন রকম ভাবে যে কথা বাইরে থেকে কই, কবে যে ঘরে আহেন একটা কথা আছে, ওই কই এক ঘরে নিয়ে দরজা লাগিয়ে তালা দিব, কবে যে বকুলতলার জীবন ওয়াজ লাগবো না। জোরে কন এই জানাবান। আর এই মহিলা কি কইতেছে, কয় যান সমস্যা নাই, যদি আপনি শহীদ হন তাইলে আমি অর্ধঙ্গিনীরে ভুলে যাই না, আমি শহীদের স্ত্রীর মর্যাদা নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় যাবো। জোরে কন আল্লাহু আকবার। ভাই দোস্ত বুজুর্গ, কোনো দিকে নজর নাই, অল্প সময় আলোচনা রে বাবা। ও বন্ধু, এবার নতুন এই সাহাবীরা জিহাদের ময়দানে চলে গেলেন, শাহাদত বরণ করলেন। পরের দিন রাত্রিবেলায় 7 বছরের একটা ছেলে ছিলেন। এই 7 বছরের ছেলেটা রাত্রিবেলায় মার কোলে বসে বলে, মা গো, ও মা, দয়া করে আমার বিদায় দিয়ে দাও, বাবা যে রাস্তায় গেছে আমিও সেই রাস্তায় যাইতে চাই। বাবা যে রাস্তায় গেছে আমিও সেই রাস্তায় যাইতে চাই। ওই জানলার এমন, তবে মা গো, তোমারে অনেক কষ্ট দিয়েছি, তোমার কাছে একটা নিবেদন থাকলো আমার। বলে কি? কয় মা গো, আমি যে তোমার 32 দারের দুগ্ধ পান করেছি গো মা, যদি জিহাদ থেকে ফিরে না আসি, যদি আমি মারা যাই গো মা, যদি আমি শহীদ হয়ে যাই, আমি তোমার কদমে আরজি জানিয়ে গেলাম গো মা, তোমার 32 দারের দুধের দাবিটুকু মাফ করে দিও। কেমন ছেলে, 7 বছরের ছেলে। বাবা তরিকা কাকে বলে, পীর মুরিদি কাকে বলে একটু বুঝেন বাবা, তরিকা কেমন জিনিস রে বাবা। যখন তরিকা নিছিলাম না ভালো ছিলাম রে, তরিকা নিলাম আর আমার জ্বালায় ধরলো। কি বলেন? ওই যেন আমার মালার যে কেমন রে জ্বালা। এই যে সাদা এক টুকরা পোশাক দেখো রে বাবা, এই সাদা পোশাকটুকুর কতটুকু ওজন, কতটুকু জ্বালা, যার গলায় পড়ছে রে সেই জানে, অন্য জানে না। জোরে জোরে কও কথা ঠিক কিনা? ওরে মুর্শিদ প্রেমের পাগল আল্লাহ বানায়, মুর্শিদ প্রেমের পাগল আল্লাহ বানায়। হায়রে হায়াত থাকতে আমার দয়াল নবী দেখায়, হায়াত থাকতে আমার মুর্শিদকে বেলা দেখায়। জোরে জোরে কোন আমিন। এই জানদার আমার এবার ছেলেটা চলে গেলেন বন্ধুরে, 4 দিনের না খাওয়া ছেলেটা জিহাদের ময়দানে। ও ভাইজান, জিহাদের ময়দানে ছেলেটা শাহাদত বরণ করলে। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর মহিলা আল্লাহ কাশার পাগলের বেশ দৌড়ায় দৌড়ায় জিহাদের ময়দানের দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর কিছু সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবীরা বলে, ওগো মহিলা, তুমি কই যাও? জিহাদের ময়দানে মহিলা যাওয়া নিষেধ, এবারে আর যাওয়ার দরকার নাই। তোমার স্বামী জিহাদের ময়দানে আসছিল, শাহাদত বরণ করছে, যাওয়ার দরকার নাই। এবার মহিলা বলতেছে, ওগো নবীর সাহাবীরা রে, কার স্বামী মারা গেছে এটা তো আমি জানতেও আসি নাই, শুনতেও আসি নাই, বুঝতেও আসি নাই। যদি তোমরা খবর জানো রে, আগে বলো আমার কলিজার টুকরা নবী কেমন আছে। যদি খবর জানো তাহলে আগে বলো আমার শুভেচ্ছা কেমন আছে। অল্প সময় কথা না বললেই নয়। যেদিন আমার দাদু যান সোমেদ চাঁদ দুনিয়ার থেকে হুতাম ত্যাগ করেন, সেদিন আমার মাহফিল ছিল পাইকোরা।
রাত্রিবেলা এরকম এশার নামাজের পর আমি খবর পাইলাম, ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন সখীপুরের আবু আলী মৌলানা সাহেব। আমি মৌলানা সাহেবরে বললাম, ভাইজান এরকম আমার মোহাব্বতের একজন দাদা মারা গেছে, আমার ওয়াজ দিয়ে আমি খেলে এখন বিদায় হয়ে চলে যাব। তো ভাইওয়ালা কইতেছে, আপনি সবার আগে কত মিলাদ পরে খালি যান গা। ওরে যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না, সে তাহারে ভুলে না গো, সে তাহারে ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না। ওরে আমার সমেশ রে যারা ভালো রে বাসে, বিশুরে যারা ভালো রে বাসে, বিশু থাকে ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না। কি বলেন ভাইরা, ভোলা যায়? ভালো ভোলা যায়? ভালোবাসা ভোলার জিনিস? এই যারা আমার বিশু চান বলার জিনিস নয়, সমেত চান বলার জিনিস নয়, আমার সগীত চান বলার জিনিস নয়, সর্বত চান বলার জিনিস নয় রে বাবা। এবার মহিলা সঠিক ইনফরমেশন না পায় আর একটু দৌড়ায় সামনে অ্যাডভান্স হয়ে গেলেন। ওমাইজান আরো কিছু সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এই সাহাবীরা বলেন, ওগো মহিলা, জেহাদের ময়দানে মহিলা যাওয়া নিষেধ, তুমি কি জন্য জেহাদে যাও? তোমার যে ছোট্ট ছেলেটা জেহাদে আসছিল সে শাহাদত বরণ করেছে। এই মহিলা বলে, ওগো নবীর সাহাবীরা রে, কে শাহাদত বরণ করেছে, কার স্বামী শাহাদত বরণ করেছে জানতেও চাই না, বুঝতেও চাই না। যদি জানো রে তাহলে বলে দাও আমার রহমাতুল লিল আলামিন নবী কেমন আছে? জোরে জোরে কোন মারহাবা। নবী কেমন আছে বলে দাও। বলে জানি রে নবী কেমন আছে। এবার এই বুড়ি মহিলা নসেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন, দৌড়ায় দৌড়ায় উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে উঠে পাহাড়ের উপরে উঠে দেখে মাঝখানে কিছু মানুষ বেষ্টন করে দাঁড়ায় আছে। এই ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করে দেখে দে রহমাতুল লিল আলামিন, যেই নবীর আল্লাহ না বানাইলে কুল কায়নাত কোনো কিছু বানাইতো না, ওই নবী রক্ত মাখা অবস্থায় হেলমেট ভেঙে লোহার কড়া মাথার ভিতরে ঢুকে গেছে। আমার নবী অচেতন অবস্থায় পাথরের উপরে পড়ে আছে। মহিলা আমার নবীজির লালাট মুবারকের পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কিতাব বলে মহিলার গাল বেবে চোখের পানি যখন নবীজির ললাট মোবারকে পড়ে গেলে আল্লাহর হাবিবের জ্ঞান ফিরলে আল্লাহর হাবিব জান্নাতি নজর মেলে তাকায় দেখেন সেবা নতুন সাহাবীর স্ত্রী মহিলা দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব বললেন আরে আবু বকর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাশে হাজির আছি। আবু বকর ওসমান আলী রে আমি নবী তোদেরকেই খুঁজতেছি। আরে আলী আমাকে ধরে বসায় দাও। আল্লাহর হাবিবকে ধরে বসায় দিয়ে বলে মাগো সেবা মহিলার সনিষে তুমি কেন জিহাদের ময়দানে আসলা গো? এবার নুসবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মহব্বতে আমার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে গো নবী। জীবনে কোনোদিন স্বামীর মহব্বত স্বামীর আদর আর আমি মহিলার কিসমতে জুটবে না। আগো নবী আমার 7 বছরের একটা ছেলে ছিল। এই ছেলেটা 4 দিনের না খাওয়া নবী গো জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে আমি শুনলাম। ওগো নবী জীবনে আর আমারে কেউ মা কইয়া ডাক দিবে না। ওই মার আদর আমার কিসমতে আর জুটবে না। ওই জন্য আমার কিছু কিছু কথা আমার উল্টা পাল্টা করে দেয়। আরে আগে মাঝে মাঝে আসতাম দাদুদানের সঙ্গে দেখা করার জন্য, এখন কম আসি। কেন কম আসি রে? এখানে যখন আইসা পা রাখি রে মাজার শরীফের দিকে তাকাইলেই বাবা এশকের আগুন বসি তুষের মতো জ্বলতে থাকে। কেন জ্বলে রে? আমার সমেত স্যার আমার আর দাদু ভাই কইয়া ডাক দেয়। ওরে তারে কি আর পাবো ওরে ওরে ঝরে হারাইছি। নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জিহাদের ময়দানে এসে আমার স্বামী শাহাদাত বরণ করেছে। আমার কলিজায় বিন্দু মাত্র কোনো দুঃখ নাই। আমার 7 বছরের ছেলেটা 4 দিনের না খাওয়া জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমার কলিজায় এক বিন্দু কোনো দুঃখ নাই। তবে এটাই আমার আনন্দ, আমার স্বামী সন্তানের জীবনের বিনিময়ে নবী গো আপনি রহমাতুল লিল আলামিন জীবিত আছে। আপনি নবী জীবিত আছেন, এর চেয়ে বড় কিছু আর চাই না গো নবী। তবে নবী আপনার কদম মোবারক আমার একটা আরজি বলে কি আমার 4 দিনের না খাওয়া ছেলেটা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওগো নবী যেই ছেলেটাকে আমি 10 মাস 10 দিন গর্ভবোধা পেয়েছি, মেতরিনী হয়ে পায়খানা পেশাব পরিষ্কার করেছি, যেই ছেলেটাকে আমি 32 দ্বারা দুগ্ধ 2.5 বছর পান করেছি, ওগো নবী আমার ওই ছেলের লাশটা আমি মারে না দেখাইয়া দাফন কইরেন না। আমি মারে এক নজর দেখাইয়া দাফন করবেন। এবার নবী বলেন সাহাবীরা দেখো তো ওই ছোট্ট বাচ্চা ছেলেটার লাশ কোথায় আছে দেখো। সাহাবীরা খুঁজতে খুঁজতে যা দেখি ওদের পাহাড়ের ঢালু এলাকায় পাদদেশে ও ভাইজান ক্ষত বিক্ষত অবস্থায় শরীরে তীর লাগানো হয়েছে। ছেলের লাশটা পড়ে আছে, জিহ্বাটা বের করে আছে। আর একটু অ্যাডভান্স হয়ে কাছে গিয়ে দেখে রে নিঠুর বেঈমান কাফেরেরা এই ছেলেটার বুকের ডান পা ধরে তরবারি দিয়ে তো জোরে আঘাত করে দিয়েছে। ও ভাইজান বুকের পাথর কাইটা কলিজাটা ছেলের বের হয়ে আছে। সাহাবী দৌড়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ছেলেটার যেই অবস্থা গো নবী, এই অবস্থায় যদি কোনো মা দেখে গো ওই মা নিশ্চিত কলিজা ফেটে মারা যাবে। মহিলা নসবা বলেন নবী গো যাই
যেই হোক না কেন আমার ছেলেটাকে আমাকে এক নজর দেখাবেন, কারণ আমার ছেলেটা 4 দিন না খায়া তারপরে জেহাদের ময়দানে আসছে। আমার ছেলেটা আসার সময় আমাকে বলে আসছে, মা গো, যদি বাবা ফিরে বাড়িতে এসে আমার কথা জিজ্ঞেস করে তাকে তাহলে বাবাকে বলবা আমার বাবা যে রাস্তায় গেছে আমিও সেই রাস্তায় গেলাম। জোরে জোরে কান্নার হাওয়া, আমিও সেই রাস্তায় গেলাম। এবার ছেলের লাশটা নবী নিয়ে আসতে বললো, নিয়ে আসলো। নবীর সামনে যখন ডাকা হলো, ও ভাই আমার দয়াময় নবী রহমাতুল লিল আলামিন, আমার দয়াময় নবী এই ছেলের লাশটা, বাচ্চাটার লাশের দিকে তাকে মুসকি মুসকি হাসে আবার কাঁদে। সাহাবীদের কারণ জিজ্ঞেস করলে আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা রে শোনো, আমি কেন মুসকি মুসকি হাসি? এই ছেলেটার জন্য আল্লাহর 70,000 ফেরেশতা ইস্তেকবাল জানাইতেছে। জোরে জোরে কান্নার হাওয়া। আর কাঁদি আমি নবীর জন্য। এই ছোট্ট মানুষটা আমি নবীরে এত ভালোবাসলো রে, দুনিয়ার জমিনে বুক কাইটা আমি নবীরে কলিজা দেখায়া গেল। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এবার বলি মহিলা নসবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলেটা যেইভাবে জিহ্বা বের হয়ে আছে আগে আমি তাতে আমি মায়ের মনে হইতেছে। আমার ছেলেটার যখন জান বের হয়ে গেল, রুহু বের হয়ে গেছে, প্রাণ পাখি যখন বের হয়ে গেছে, নবী গো, না জানি আমার ছেলেটা আমি মারে কত মা মা কইয়া ডাকছে, না জানি কত মামা বলে রাখছে। আগে নবী শুধু সেই নয়, আমার ছেলেটা যখন জিহ্বা বের হয়ে গেছিল, ওগো নবী, না জানি আমার ছেলেটা 4 দিনের না খাওয়া, ওর জানি কত পানি পিপাসা লাগছিল, যার কারণে ওর জিহ্বাটা বের হয়ে গেছে। তবে নবী গো, তার দুনিয়ার থেকে চলে গেছে, আমি শহীদের মার মর্যাদা নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় যাব আমার ছেলে সন্তানের, আমার স্বামীর বিনিময়। ওগো নবীজি, আপনি জীবিত আছেন, এর চেয়ে আর বেশি কিছু চাই না। ও বন্ধুরে, ও ভাইজান, দরবারে গদিনিশি যে থাকে ও হলো দর্পণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরে, দরবারে গদিনিশি যে থাকেন উনি হলো দর্পণ স্বরূপ। আপন মুর্শিদ কেবলা হলো আয়না স্বরূপ। আপন মুর্শিদ কেবলাকে আয়না বানাইতে যে পারো রে, এবং কি যে পারছে, ওই আয়নার মধ্যে আমার দয়াল নবী দেখা যায়। জোরে জোরে কান্নার হাওয়া। ও ভাইজান, এবার মহিলারা কাকুতে মিনতি করে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একমাত্র মাওলা ছাড়া, আমার দয়াময় নবী, কলিজার টুকরা নবী ছাড়া আমি নসেবার আর কেউ রইল না। তাই কবি বলেছে, আমার কেউ রইল না রে। এই কাঙ্গালের এ দরদি আর কেউ রইল না রে। ওরে আমার কেউ রইল না রে। সবুর ভাই, এই কাঙ্গালের দরদি আর কেউ রইল না রে। ওরে বিশু চান গেল, সমেত চান গেল রে। ওরে আমার দাদু শরবত চান ফুরায় গেল রে। রফিক মামা, ওরে আমার শহীদ চান গেল রে। ইমরান ভাই, এই কাঙ্গালের এ দরদি আর কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। এই ইতিমের দরদি আর কেউ রইল না রে। ওরে তাই আমি আশা করে যে ডাল রে এ দরি
রে, আমার কপাল পুরা রে, ওরে কানতে কানতে এ জনম গেল আমার সুখ হইল না রে, আমার কেউ রইল না। ওরে কানতে কানতে জনম গেল আমার সুখ হইল না রে, আমার কেউ রইল না রে, ওরে দরদি এই কাঙ্গালের দরদি আর কেউ রইল না রে, আমার কপাল পুরা রে, ওরে তরিকার ভাই এই ইতিমের দরদে আর কেউ রইল না রে, ও তাই আমি ডাক দিলে বলার প্রাণে সমেত চাই রে, ও কাঙ্গালের দরদি আমার তুমি ধীরে যায় ফিরা ফিরা যায় রে, বিশু চান ধীরে যায় ফিরা ফিরা যায় রে, আজকে বড় শরীফ চাঁদের রাইতে আয়ো সমেশ রে, ওরে হবে আমার চাঁদেরই বাহার, ওরে মুর্শিদ তোমারে বানাইয়া নিমু আমার গলার হার রে, ওরে তুমি যাবার বেলায় সঙ্গে কইরা আমার নিও রে, ও কাঙ্গালের দরদি আমার তুমি ধীরে যায় ফিরা ফিরা যায় রে, তুমি ধীরে যায় ফিরা ফিরা যায় রে, ওরে ইমরান ভাই আমার যেদিন বিয়া হইব রে, আমি যাব আপন বাড়ি, তরিকার ভাই বাজার থেকে কিনে আনি সাদা রঙের শাড়ি রে, আমার যেদিন বিয়া হবে রে, ওর সমেত আমি যাব আপন বাড়ি, ওরে বাজার থেকে তরিকার ভাই কিনে আনিস সাদা আমার কিন শাড়ি রে, ওরে ইমরান নিজের হাতেই নববধূ সাজায় রে, সমেত চান নিজের হাতে নববধূ সাজায় রে, ওরে কাঙ্গালের দরদি তুমি ধীরে যায় ফিরা ফিরা যায় রে, তুমি ধীরে যায় ফিরা ফিরা যায় রে, তুমি ধীরে যায় ফিরা ফিরা যায় রে, আমি ডাক দিলে বলার প্রাণে ফিরা ফিরা যায় রে,
ভাই আমার যেদিন বিয়া হইব রে, ওরা সর্বোচ্চ আমি যাব আপন বাড়ি। সঙ্গীত চান বাজার থেকে কিনে আইলো সাদা মার্কিন রে, ওরা সবুর ভাই নিজের হাতে বাবা দোষা আজায় কাঙ্গালের ধর তুমি ধীরে যাইও ফিরা ফিরা যাইও রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা যাইও রে।